এসএসসি 25 কাল তোমাদের বহুল কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশের দিন। হয়তো অনেকেই হাসবা, আবার অনেকেই কান্না করবা। তোমরা বিগত 2 বছর যেভাবে পরিশ্রম করে গেছো, সেই পরিশ্রম অনুযায়ী তোমরা মূলত ফলাফলটা পাবা। তোমরা যদি 2 বছর ভালোভাবে পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট আসবে, A+, গোল্ডেন A+ আসবে। আর যদি 2 বছর তোমরা ফাঁকে দিয়ে থাকো, তাহলে তোমরা তুলনামূলক খারাপ রেজাল্ট করবা। তো আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যারা খারাপ করবা, তো তারা যেন হতাশ হয়ে না যাও। তারা অবশ্যই মনে রাখবা যে এই বোর্ড পরীক্ষা, বিশেষ করে এসএসসি পরীক্ষার ফলাফলটা তোমার জীবনে যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু আহামরি তোমার জীবনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তোমার সামনে অনেক দিন আছে। হয়তো এসএসসি রেজাল্টটা খারাপ হলে তুমি ভালো কোনো কলেজে অ্যাডমিট হতে পারবা না, কিন্তু এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য উদাহরণ আছে যে ভালো কোনো কলেজে না পড়েও সে ভালো ভার্সিটিতে চান্স পায়। তো আমার এটাই পরামর্শ থাকবে, রেজাল্ট যদি বাই চান্স খারাপও হয়ে যায়, তোমরা হতাশ হয়ে যাও না। তোমরা চেষ্টা করো যে এসএসসির প্রিপারেশনটা ভালোভাবে নিতে, যাতে করে এসএসসি খারাপ হওয়ার ফলে যেন তুমি এসএসসি ভালো করতে পারো, এবং পরবর্তী যে এডমিশন জার্নিটা আছে, সেই এডমিশন জার্নিতে তুমি যেন সফল হতে পারো। তো ওই অনুযায়ী তুমি আশা রাখি কাজ করবা। আর যাদের রেজাল্ট ভালো হবে, সেটা তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য অবশ্যই ভালোবাসা থাকবে, শুভেচ্ছা থাকবে। পরিশেষে এটাই বলবো, রেজাল্ট যদি খারাপ হয়েও যায়, তোমরা হতাশ হয়ে যেও না।